এবং এত মর্যাদা রাখে, এই দুটি কথাই এর জন্য যথেষ্ট। যে একটা হলো রমজানের দিনের মতো, আর একটা হচ্ছে শবে কদরের রাত্রের মতো। তো এর থেকে বড় কথা আমার আর জানা নাই। এই জন্য আমাদের এই 10টা দিন 10টা রাত আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কৃতজ্ঞ হওয়া, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে রোনাজারি করা, বেশি বেশি করে নামাজ আদায় করা, বেশি বেশি তাকবীর তাহমিদ তাহলিল এইগুলা পড়া, বেশি বেশি জিকির করা। এই জন্য গত সপ্তাহের ওই কথাগুলোই আবার পুনরাবৃত্তি করার কারণ এই যে যাতে করে আমরা ভুলে না যাই, আমরা যেন গাফেল না হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই 10টা দিন বেশি বেশি ইবাদত বন্দেগী করবার তৌফিক দান করেন, সকলে পড়ে আমিন। এই মাসে আমাদের আর একটি বিশেষ আমল হচ্ছে তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক, তাকবীরে তাশরিক পড়া আমাদের জন্য ওয়াজিব, পড়া আমাদের জন্য ওয়াজিব। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ। যদি ঈদের নামাজ ধরি তাহলে 24 ওয়াক্ত। তো 9 তারিখ কবে হয়? রবিবারে। 9 তারিখ কবে? রবিবারে। রবিবারের দিন ফজরের নামাজ থেকে শুরু হবে। প্রতি ফরজ নামাজের পরে একবার পুরুষ উচ্চ স্বরে পড়বে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আরেকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পুরুষদের জন্য একবার প্রতি ফরজ নামাজের পরে উচ্চস্বরে পড়া ওয়াজিব, এবং মা বোন যারা আছে বাসায় তাদের জন্য নিম্ন স্বরে প্রতি ফরজ নামাজের পরে একবার পড়া ওয়াজিব। মহিলারা নিম্ন স্বরে পড়বে, পুরুষ যারা আছে তারা উচ্চস্বরে পড়বে। সকলের জন্যই ওয়াজিব। বলে হুজুর, তাহলে ওয়াজিব ছুটে যদি যায়, কখনো যদি ওয়াজিব ছুটে যায় তাহলে কি করব? তাহলে তাওবা ইস্তেগফার করা এবং সামনের রক্ত যেন ছুটে না যায় সেদিকে লক্ষ্য রাখা। এর কোনো কাজা হয় না, এর কোনো কাজা হয় না। যেমন পর্দা করা আমাদের জন্য ফরজ, পর্দা করা আমাদের জন্য ফরজ। যাদেরকে দেখা জায়েজ নাই তাকে যদি আপনি দেখে ফেলান তাহলে কাজা করতে পারবেন? কাজা করার কোনো সুযোগ নাই। এই জন্য এই যে ফরজ বিধান লঙ্ঘন করতে পারবেন, কিন্তু এটা আর নতুন করে কাজা করার কোনো সুযোগ নাই। এজন্য খুব খেয়াল রাখা, বেশি করে খুব সতর্ক থাকা যেন আমার থেকে এই বিধানগুলির কোনো নড়চড় না হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে পড়ে আমিন। তো আমাদের কোরবানি, সোমবারের দিবসে আমাদের কোরবানি শুরু হবে। কোরবানি করা যায় 3টি দিনে। কয় দিনে? 3 দিনে। 10, 11, 12 কোরবানি করা যায় 3 দিন। 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ। 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত, 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত। প্রথম দিবস সব থেকে বেশি সওয়াব পাওয়া যায়, দ্বিতীয় দিন একটু কম, তৃতীয় দিন আর একটু কম। অর্থাৎ এমন কোনো কাজের সঙ্গে যদি কেউ জড়িত হয়ে যায় যে সে কোনোভাবে কোরবানি করতে পারছে না, অথবা কোনো ব্যক্তি তৃতীয় দিনে এত টাকার মালিক হইল যে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। তৃতীয় দিনে এত টাকার মালিক হয়ে গেল হঠাৎ করে যে আল্লাহ তাআলা তার উপরে কোরবানি ওয়াজিব হওয়া পরিমাণ টাকা তাকে কি করে দিল? মালিক বানাই দিল। তখন ওই ব্যক্তির উপরে তৃতীয় দিন পশু ক্রয় করে কি করতে হবে? কোরবানি করতে হবে। তাহলে এবার প্রশ্ন আসে, হুজুর তাহলে কোরবানি 3 নম্বর দিনে যাইয়া মালিক হইল আর কোরবানি করতে হয়? হ্যাঁ, 10, 11, 12 এই 3 দিন যদি কেউ যাকাত ফরজ হয়, এই এতটুকু পরিমাণ যদি টাকার মালিক হয়, চাই সে লাস্টের দিন হোক, দ্বিতীয় দিন হোক আর প্রথম দিন হোক, যে কোনো একটা দিবসের ভিতরে যদি সে টাকার মালিক হয়, এই 3টা দিনের ভিতরে, এই 3টে দিনের ভিতরে সোম, এই বছরের হিসাবে সোম, মঙ্গল, বুধ,
এই 3টি দিবসের ভিতরে যদি সে যাকাত ফরজ হওয়া সমপরিমাণ টাকার মালিক হয়, তাহলে ওই ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব। কোরবানি করলে কি হয়? কোরবানি করলে কি হয়? সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানি আমরা করব ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করলে লাভ কি, ফজিলত কি বর্ণনা করেন। ইয়া রাসূলুল্লাহ, কুরবানি তো করব, লাভ ফজিলত বললে মনের ভিতরে ভালো লাগে, মজা লাগে, বলেন কুরবানি করলে কি হয়? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আমার সাহাবীরা শোনো, এইটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নত। আচ্ছা মানলাম। قالوا فما لنا فيها يا رسول الله, ইয়া রাসূলুল্লাহ, তো আব্বা জানের সুন্নত সেটা মানলাম, সেটা তো করলাম, করলে সওয়াব কি? قالوا فما لنا ইয়া রাসূলুল্লাহ, কুরবানির দিবসের ভিতরে যখন আমি কুরবানি করি, এই কুরবানির সওয়াবটার কথা বলেন। قال بكل شعرة حسنة, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই পশুকে কুরবানি করা হয় ওই পশুর প্রত্যেকটা লোমের বিনিময়ে তোমার আমলনামায় এক একটা করে সব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো এইবার বলতে পারবেন নি একটা গরুর গায়ের মধ্যে কয়টা পশম থাকে? কেউ গুনছে আজ পর্যন্ত? কেউ গুনি নাই। তো আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক জন্তুতে কি তাই হবে নি? তাই দুম্বা, ভেড়া, এইগুলোর বিনিময়ে কি তাই হবে? আল্লাহ রাসূল বলে, হ্যাঁ ও আমার সাহাবীরা, যে যেই জন্তু কোরবানি করবে ওই জন্তুর গায়ের মধ্যে যেই পরিমাণের লোম থাকবে, তোমার প্রতিপালক, আমার প্রতিপালক আল্লাহ ওই পরিমাণের সব আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এইবার প্রশ্ন আসেনি, হুজুর গরু তো 7 ভাগে দেই, গরু কয় ভাগে দেই? 7 ভাগে দেই, তাহলে এই পশমগুলো কি 7 ভাগ করা হবে? না, পশমগুলো 7 ভাগ করা হবে না। কেন? একটা ভাগ একটা কোরবানির স্থলাভিষিক্ত, একটা ভাগ একটা কোরবানি, 2টা ভাগ 2টা কোরবানি, 3টা ভাগ 3টা কোরবানি। তার মানে হইল গরু, মহিষ, উট, এগুলা যদি কেউ কোরবানি করে, সাধারণ নিয়ম অনুসারে যদি এক ব্যক্তি কোরবানি করে, অন্তত পক্ষে ওই ব্যক্তির জন্য 7টা জন্তু কোরবানির সওয়াব হয়ে যায়। আর যারা ছাগল, খাসি, বকরি এগুলা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও একে 7 দিতে পারেন নাকি পারেন না? পারেন। ওই যে অনেক আগে একটা আলোচনা গেছে, আল্লাহর রাসূলকে বলছে, দোস্ত তোমার যেই আমল আছে, তোমার উম্মতের যে আমল আছে, যাও তোমাদেরকে 1-এ 10 দিলাম। কত দিলাম? 1-এ 10। এটা হচ্ছে সাধারণ ঘোষণা, আল্লাহ তাআলার সাধারণ ঘোষণা। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ রাসূল বলেন, ওয়াল হাসানাতু, একটা নেকি, বিআশরি আমসালিহা, 10টার সমপরিমাণ। একটা কয়টার সমপরিমাণ? 10টার সমপরিমাণ। আল্লাহ রাসূল বলে, না আমি এটা মানি না। আল্লাহ রাসূল বলে কি? না আমি এটা কি করি না, মানি না। তা বলে ঠিক আছে। এরপরে আয়াত নাজিল হয়, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء। ও দোস্ত, যখন তুমি ধান লাগাও, একটা লাগাইলে 7টা শীষ বের হয়,
ওই 7টা শীষের মধ্যে কমপক্ষে একটার ভিতরে 70টা 100টা ধান থাকে। গণনা করলে দেখা যায় একটা ধানের গোড়া থেকে ছোপ থেকে অন্তত পক্ষে 700 ধান বের হয়। আল্লাহ তাআলা তার হাবিবকে জানান, দোস্ত তোমার একটার বিনিময়ে আমি অন্তত পক্ষে 700 নেকি দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এবারও কি করে? হাসে না। আল্লাহ রাসূল এবারও কি করে না? হাসে না, খুশি হয় না। কয়, না মালিক, এখনো খুশি হইতে পারলাম না। এখনো খুশি হও নাই? না। তাইলে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দোস্ত তোমার যেই উম্মত আমল করবে আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে সবর করবে, আমি আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ভরসা করবে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমল করবে, আমার উপরে সবর করবে, ধৈর্য ধারণ করবে, আমার উপরে ভালোবাসা আস্থা বিশ্বাস রাখবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত ভাবে তাকে নেকি দান করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, এই কথা পর্যন্তই আমি অপেক্ষা করছিলাম যে আল্লাহ আপনি যদি অগণিত দেন কি পরিমাণ দিবেন আমি মুহাম্মদ জানি না, এর সংখ্যাও আমি বলতে পারি না, সাধারণ মানুষও বলতে পারবে না। এই জন্য এই কথা পর্যন্ত অপেক্ষা করলাম। এখন আমি নবী মুহাম্মদ এই ঘোষণার উপরে সন্তুষ্ট। তো আল্লাহর রাসূল এই প্রসেসিংগুলো চালাইছেন আমাদের জন্য, এই প্রসেসিংগুলো চালাইছেন আমাদের জন্য। এই জন্য কোরবানি করা কার জন্য? আল্লাহর জন্য। কোরবানি করা কার জন্য? আল্লাহর জন্য। আসেন, কোরবানি পশু দিয়ে করি কেন? কোরবানি পশু দিয়ে করি, গরু খাসি এইগুলো দিয়ে কেন? কোরবানি তো টাকা পয়সারও হইতে পারে, কোরবানি জানেরও হইতে পারে, অন্যান্য মালেরও হইতে পারে। 2টা কারণ লিখছেন কিতাবের ভিতরে, অন্যতম 2টা কারণ। তার ভিতরে 1 নম্বর কারণ যে আমাদের ভিতরে ধৈর্য সহ্য এবং তাওয়াক্কুল একটু কম, যে এতগুলো টাকা একবারে চলে যাবে, মানতে কষ্ট হয়ে যাবে। এই জন্যই এই পশুগুলা হালাল পশু দিয়া আল্লাহ তাআলা কোরবানির প্রতীক বানাইছেন। হালাল পশুর মাধ্যমে এই কোরবানির প্রতীক বানাইলেন, যাতে করে বান্দা খাইতে পারে, যাতে করে বান্দা কি করতে পারে? খাইতে পারে। 1 নাম্বার, বান্দার জন্য হালাল করছেন যাতে করে বান্দা খাবে এবং শুকরিয়া আদায় করবে, বান্দা খাবে এবং শুকরিয়া আদায় করবে। 2 নাম্বার, পশু দ্বারা 2 নাম্বার উদ্দেশ্য হইল পশুর যেই আচরণ, পশুর যেই অবস্থা, মানুষের ভিতর থেকে যেন মানুষ এই পশুর থেকে শিক্ষা গ্রহণ করে যে পশুর আচরণ, লাফালাফি করা, দৌড়াদৌড়ি করা, এরপরেও আল্লাহ তাআলার হুকুম যখন আসে, একটা গরুর সাথে কি 2 জন 4 জন 5 জন মানুষে পারা সম্ভব? সম্ভব না। কিন্তু যখন আপনি ধরছেন, সে বান্দার সুযোগ করে দিচ্ছে। গরু যদি ছুটাছুটি করে, 2-1টা গরু ওই যে মাতলামি করে মাঝে মাঝে, হ্যাঁ, পুরো 4 জন 5 জন 10 জন ছিঁড়ে ঘুরে চলে যায়গা। তো গরুর তো গায়ের মধ্যে অনেক শক্তি, এরপরেও গরু আনুগত্য করে কার? আল্লাহ তাআলা। এইখান থেকে আমাদের শিক্ষা যে একটা চতুষ্পদ প্রাণী, সেও আল্লাহ তাআলার সামনে আনুগত্য পোষণ করে, সেও আল্লাহ তাআলার সামনে মাথা নত করে দেয়, গলাটা লম্বা করে দেয়, আমাকে তোমরা কি করো? জবাই করো, আমি রাজি আছি। দেখবেন কোরবানির দিবসে গরুতে কান্না করে। এই জন্য কোরবানি একটা পশুর সামনে আর একটা পশুকে দিতে না করা হয়েছে। এই জন্য আমরা কি করব? একটু আড়ে আবডাইলে পশুদেরকে রাখবো, একটার সামনে আর একটা কি করবো না? কোরবানি করব না। মাঝখানে আর একটা কথা বলি, অনেক সময় তাড়াহুড়া করার জন্য ছুরির আগামারি সম্পূর্ণ কবিরা গুনাহের কাজ। সম্পূর্ণ কিসের কাজ? কবিরা গুনার কাজ। ছুরির আগা মারা, যাতে করে পশু তাড়াতাড়ি মারা যায়। আপনারা যারা কষাই দিয়ে করবেন, খুব লক্ষ্য রাখবেন যেন কষাই কি না করে, তাড়াহুড়া করে যেন আগাটা মেরে না দেয়। বলবেন মরুক, আস্তে আস্তে মরুক। হ্যাঁ, 4টা রগ কাটতে হয়, শ্বাসনালী, কণ্ঠনালী, 2 পাশের 2টা মোটা রগ।
এই 4টা রগ কাটলে কোরবানি হয়ে যাবে। তো 4টার জায়গায় 3টাও যদি কর্তন হয় কোরবানি হয়ে গেল। কিন্তু এখন তাড়াহুড়ার কি দরকার? একটা গরু, ওর রক্ত বের হইতে 10টা মিনিট তো সময় লাগবে, একটু সময় দিবেন না? একটু সময় দিতে হবে, অন্যথায় আপনি গুনাহগার হবেন। এই সবের কাজ করতে গিয়েও যদি গুনাহের ভাগিদার হই, এরপরে আরেকটা কাজ করে, ওর পায়ের রগ কেটে দেওয়া হয়, পায়ের রগ কেটে দেওয়া হয়, এই কাজগুলো আমরা করব না। যে ওর যাতে পা সিটাসিটি করতে না পারে, পায়ের রগ কাটে, এই কাজগুলো থেকে আমরা কি থাকবো? বিরত থাকবো। আসেন, জবাই কে করবে? ইমাম সাহেব করবে না, যার কোরবানি, যার পশু সে করবে। যার পশু, যিনি কোরবানি দাতা, উনি কি করবেন? কোরবানি দেবেন। হুজুর ভয় লাগে, তাইলে ইমাম সাহেব করবে। হুজুর ভয় লাগে, তাহলে কি করবে? ইমাম সাহেব করবে। এছাড়া উত্তম পদ্ধতি কি? যিনি কোরবানি দিচ্ছেন তিনি কি করবেন? কোরবানি দিবেন। যিনি কোরবানি দিচ্ছেন তিনি কি করবেন? কোরবানি দিবেন। উত্তম পদ্ধতি কি কি? সর্বপ্রথমে যখন গরু কি করা? শোয়ানো হয়, এরপরে পড়া ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। 1 নম্বর দোয়া। 2 নম্বর ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين আল্লাহুম্মা মিনকা ওয়ালাক। এই পর্যন্ত জবাইয়ের আগে আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, এই পর্যন্ত জবাইয়ের আগ পর্যন্ত। এরপরে যখন ছুরি চলবে তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার। তখন কি পড়বো আমরা সবাই? বিসমিল্লাহি আল্লাহু আকবার। এইটা বইলে কি করব? জবাই শুরু করব। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলাটা কিন্তু আবশ্যক। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা আবশ্যক। এর আগে যেগুলো বললাম এগুলো সুন্নত। এইটা বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা আমরা সবাই পারি না? বিসমিল্লাহি আল্লাহু আকবার এইটা বলা আবশ্যক, অন্যথায় পশুর গোশত হারাম হয়ে যাবে। এটা বলাটা এরকম আবশ্যক, অন্যথায় গোশত খাওয়া যাবে না। বিসমিল্লাহি আল্লাহু আকবার। কেউ যদি আগের দোয়াগুলি না পারে, শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কি করবে? কোরবানি করতে পারবে। যখন জবাই শেষ হবে তখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তুমি কবুল করো তোমার দোস্তর কোরবানির মতো এবং ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির মতো তুমি আমাদের কোরবানিকেও কি করবা? কবুল করবা। যারা পারেন এই লম্বা দোয়াগুলি পড়বেন, যারা না পারেন শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোরবানি শুরু করবেন এবং এতেই শেষ হবে। এরপরে কোরবানি তো আমাদের শেষ হইল, এরপরে আমাদের কোরবানির গোশত বন্টন। কোরবানির গোশত বন্টন, যারা বড় বড় ডিপ ফ্রিজ কিনবো কোরবানির আগেই, যে বড় পশু আমাদের রেখে দিতে হবে গোশত, এদের কোরবানি দেওয়ার দরকার নাই। এদের কোরবানি দেওয়ার দরকার নাই। কেন? কারণ হচ্ছে আমার নিয়ত যদি গোশত সংরক্ষণ এবং খাওয়া হয়, তাহলে কোরবানির আগে পরে এই কাজ করলেই হয়। কোরবানির আগে পরে এই কাজ করলেই যথেষ্ট। কোরবানির সময় অতিরিক্ত ভেজাল করার কোনো দরকার নাই, কষ্ট বেশি হবে। কারণ কোরবানি আমার পক্ষ থেকে হচ্ছে, আল্লাহ তাআলা আমাকে দেওয়ার জন্য তৌফিক দিয়েছেন, এইটাই তো বড় কথা নাকি? আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে কোরবানি দেওয়াচ্ছেন, এটাই তো সবথেকে বড় চাওয়া এবং পাওয়া ছিল আপনার। আল্লাহ তাআলা যদি কোরবানির দিবসে মানুষ যারা আসে আমাকে এক টুকরা মাংস দাও, আল্লাহ তাআলা যদি ওই দলের ভিতরে আমাকে আর আপনাকে ফালাইতো, তাহলে কেমন লাগতো? বড় অসহায় হয়ে পড়তাম না? আল্লাহ তাআলা বড় ইহসান করছে, রহম করছে, দয়া করছে, মায়া করছে, ভালোবাসছে। এই জন্য
কোরবানির গোশতের ভিতরে কেউ কৃপণতা করব না, কৃপণতা কেউ করব না। কোরবানির গোশতকে মুস্তাহাব হিসাবে 3টা ভাগ করব। কোরবানির গোশতকে মুস্তাহাব হিসাবে 3টা ভাগ করব। এক ভাগ নিজের, এক ভাগ আত্মীয় স্বজনের, এক ভাগ অসহায় মিসকিন দরিদ্রদেরকে দিয়ে দিব। বলে হুজুর যে কোরবানি দিছি তাতে করে 3 ভাগে আমাদের পরিবারে হবে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এমন যদি হয় পরিবারের একবেলা খাওয়ার মতো গোশত হয় না, তাহলে আপনাকে আত্মীয় স্বজন এবং গরিব মিসকিন এই 2টা স্টেপে যেতে হবে না, আপনি খেতে পারবেন, কোনো অসুবিধা নাই। বাদবাকি যারা আমরা অনেক বেশি করে কোরবানি দিচ্ছি তাদের জন্য এই 3 ভাগ করাটা খুব জরুরি, খুব জরুরি। অন্যথায় নিয়তের ভিতরে পরিবর্তন চলে আসতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নত অনুযায়ী গোশত বন্টন করবার তৌফিক দান করেন, সকলে পড়ে আমিন। চামড়া, গোশত বন্টন শেষ, এবার চামড়া। চামড়া যদি কেউ নিজে ব্যবহার করতে পারে, এখন এরকম লোক খুব কম পাওয়া যায়। চামড়া প্রসেসিং করা, দাবাকত করাটা খুব কঠিন কাজ, গন্ধ হয়ে যায়, শুকানো লাগে, ওর লোম উঠাইতে হয়। তো কেউ যদি চায় নিজে ব্যবহার করবে, পারবে। কেউ যদি চায় নিজের আত্মীয় স্বজনদেরকে হাদিয়া দিবে ব্যবহারের জন্য হাদিয়া দিতে পারবে। কিন্তু কেউ যদি চায় যে এটা এমনি নষ্ট করব, তাহলে কবিরা গুনাহের কাজ হবে, নষ্ট করার কোনো সুরত নাই। তাহলে এটা কি করব? যদি কেউ বিক্রি করে তাহলে বিক্রি করে দিবে, বিক্রি করে ওই টাকা ওই নোটে গরিব মিসকিনদেরকে ওই টাকাগুলো কি করে দিবে? বন্টন করে দিবে। ওই টাকা নিজেও খাইতে পারবে না, আপন বড়লোক আত্মীয় স্বজনও কি করতে পারবে না? খেতে পারবে না। অথবা চামড়াটা পুরা গরিব মিসকিন অসহায়দেরকে দিয়ে দিবে, মাদ্রাসার থেকে আসে মাদ্রাসায় দিয়ে দিবে, যে কোনো একটা খাতে আপনার ভালো লাগে সেইটা দিয়ে দিবেন। বাদ বাকি মসজিদের কাজ হইতেছে, চামড়াটা বেশি আপনি মসজিদে দিয়ে যাবেন না, জায়েজ হবে না, হারাম সম্পূর্ণ। হ্যাঁ, মাদ্রাসার নির্মাণ কাজ হচ্ছে, আপনি দিয়ে দিবেন না, সম্পূর্ণ হারাম। এটা হক কাদের? গরিব মিসকিন অসহায় দরিদ্র। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ক্ষুধার যন্ত্রণায় আসহাবে সুফফায় পড়ে থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, বড়লোক একটু যারা ছিলেন, তারা যখন পায়ে চামড়ার জুতা পরে আসতো, আমার নাকে ঘষা দিত। আবু হুরায়রা মনে হয় মৃগী রোগে আক্রান্ত হয়ে এখানে পড়ে আছে। আমি আবু হুরায়রা তো মৃগী রোগে আক্রান্ত ছিলাম না, আমি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে বেহুশ হয়ে পড়তাম। আবু বকর, ওমর, ওসমান, আলী এদের মতো বড় বড় সাহাবীদের থেকেও আবু হুরায়রা অসংখ্য অগণিত বেশি হাদিস কি করছেন? বর্ণনা করছেন। কিসের দ্বারা? ইলমের সাথে লেগে থাকার জন্য। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানির অংশগুলো পাইতেন। এই থেকে বোঝা যায় যে সবথেকে বেশি এই চামড়া পাওয়ার হকদার যাদের ভিতরে দিন আছে, যাদের ভিতরে দিনদারিত্ব আছে, যাদের ভিতরে নামাজ আছে, এরা হচ্ছে বেশি হকদার। এরপরে হুজুর বেনামাজিদেরকে দেওয়া যাবে না, বেনামাজিদেরকে দেওয়া যাবে, বাদ বাকি ওতে সওয়াব হবে কিনা আমি আজও পর্যন্ত কোথাও পাই নাই। তিনি যা করবেন তাই তো আপনি পাবেন, আমি যা করব আপনি আমাকে যদি দেন তাই পাবেন, আপনি যা করেন আপনাকে আমি হাদিয়া দিলে আমি তাই পাবো, তাই ফেরত আসবে। কিতাবের ভিতরে আসছে কুল্লু ইনা ইয়াতারাশাহু বিমা ফিহি, প্রত্যেক পাত্রকে উল্টাইলে তাই পড়বে, পাত্রের ভিতরে যা থাকবে তাই পড়বে। এই জন্য চামড়াগুলা যখন দিবেন তখন গরিব মিসকিন অসহায়দের হাতে দিয়ে দিবেন, তারা যেন বিক্রি করে তারা তাদের কাজে লাগাইতে পারে। মাদ্রাসায় দিলে মাদ্রাসায় দিয়ে দিবেন, অথবা যদি দেখেন এখন আপনার মাদ্রাসায়ও দিতে হবে, গরিবদেরকেও দিতে হবে, তখন চামড়া আপনি যে কোনো এক পক্ষের কাছে বিক্রি করে দেন, অথবা চামড়াটাই একজনের কাছে বিক্রি করে দিয়ে ভাগ ভাগ করে আপনি টাকা এক একজনকে নির্দিষ্ট পরিমাণে ভাগ করে দিতে পারেন।
মাসআলাগতভাবে টাকার নোট পরিবর্তন করা নিষেধ, টাকার নোট পরিবর্তন করা নিষেধ, জায়েজ আছে, জায়েজ আছে, তাকওয়ার পরিপূর্ণ খেলাফ, তাকওয়ার পরিপূর্ণ খেলাফ। এই জন্য সম্ভব হইলে আমরা নোটের মধ্যেও কি করব না, পরিবর্তন করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। কুরবানির তাহলে আমরা তাকবীর তাশরিক কুরবানির সময় আমাদের উপরে ওয়াজিব হয়। যারা পরে আসছেন একটু খেয়াল করে শুনবেন ভাই, নতুন আমল আমাদের, এটা আমাদের সকলের উপরে ওয়াজিব। আজকে শুক্রবার, শনি, রবিবার, রবিবার দিন ফজরের থেকে, রবিবার দিন ফজর থেকে যে যেই জায়গায় নামাজ পড়েন না কেন, যে যেই মসজিদে নামাজ পড়েন না কেন, প্রত্যেক ফরজ নামাজ শেষ হওয়া মাত্র নিজ দায়িত্বে উচ্চ স্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমিও নামাজ পড়াবো, আমিও যদি ভুলে যাই, সবাই একসাথে বললে আমারও হয়ে যাবে, আপনাদেরও হয়ে যাবে। ইমাম ভুল করতেই পারেন, হ্যাঁ, কারণ আমিও মানুষ, অন্যান্য ইমাম সাহেবরাও মানুষ, ভুল হইলে সবাই একসাথে আওয়াজ করলে সবার হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা যে যেখানে নামাজ পড়ি না কেন, নিজ দায়িত্বে আমরা কি করব, এই তাকবীরগুলা শুরু করে দিব। সর্বশেষ আপনাদের কাছে যে আবেদন, আমাদের অত্র মসজিদ কমপ্লেক্স, আমাদের এই মসজিদের ভিতরে একটা মাদ্রাসা আছে, কমিটিদের পক্ষ থেকে বলা হয়েছে আমরা যেন আমাদের এলাকায় যারা আছি এখানেও একটা মাদ্রাসা আছে, কোরবানির চামড়ার একটা অংশ অথবা যারা কোরবানির পুরা চামড়া দিতে পারেন আমাদের এই মাদ্রাসায় দিয়ে আপনারা কি করবেন, মাদ্রাসার বাচ্চাদেরকে সহযোগিতা করবেন। এই টাকাগুলো অসহায়দের পিছনেই ব্যয় করা হবে, অসহায়দের পিছনেই ব্যয় করা হবে। এবং এর প্রতি বছর এই কিছুদিন আগেও আপনার হিসাব কিতাব সম্পূর্ণ কমপ্লিট আমি দেখেছি। তো এই জন্য আমাদের এই মাদ্রাসায় আপনাদেরকে সহযোগিতা করার জন্য একান্তভাবে আবেদন জানাচ্ছি। দ্বিতীয়ত, আমরা যারা মহল্লায় থাকি, যারা কোরবানি করতেছি, আমাদের মাদ্রাসার বাচ্চাদের জন্য কমিটিদের পক্ষ থেকে আপনাদের কাছে দাওয়াত পৌঁছানো হইল যে এইখানে যারা থাকে এরাও তো আপনাদের মেহমান, তাই না? মাদ্রাসার বাচ্চারাও তো আপনাদের আত্মীয় স্বজনদের ভিতরেই পড়ে, আপনাদের আপন মানুষ, এদেরকেও আপনাদের কোরবানির মাংসের একটা অংশ দিবেন, মাংসের একটা অংশ আপনারা এই বাচ্চাদেরকে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন।